ইরানের রাজধানী তেহরানে ছড়িয়ে পড়েছে নতুন আশঙ্কা। দেশটির বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গত ২৯ আগস্ট E3 নামে পরিচিত ইউরোপের ৩টি দেশ এমন সিদ্ধান্ত নেয়ার পক্ষে যুক্তি দিয়ে বলছে ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করেছে। ৩০ দিনের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু হতেই তেহরানের বাজারে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। হু হু করে বাড়তে শুরু করে ডলার ও স্বর্ণের দাম। ইরানিদের দাবি, তাদের শান্তি কখনোই চায়নি পশ্চিমারা। দুর্ভাগ্যবশত এমন কিছু ঘটেছে যা ঘটা উচিত ছিল না। আমরা সুখে শান্তিতে ও আরামে বসবাস করি। পশ্চিমারা সেটা চায় না বলেই আমার বিশ্বাস। যৌথ পরিকল্পনা যেন ইরানি জনগণের উপকারে না আসে এবং আমাদের স্বার্থ রক্ষা না হয়। শুরু থেকেই তারা সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। পশ্চিমারা যা করতে চায় সেটার পেছনেই তারা লেগে আছে, কিন্তু আমরা প্রতিদিন পিছিয়ে পড়ছি। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির উদ্দেশ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, ইরান তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি, ফলে নতুন করে তারা কার্যকর করতে যাচ্ছে পুরনো নিষেধাজ্ঞা। এর জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধির ভয় থাকলেও ইরানিদের প্রত্যাশা সবাই যেন ধৈর্য ধরে সামনে এগোয়। দেশকে এমনভাবে রক্ষা করতে হবে যাতে সাধারণ জনগণের উপর বাড়তি চাপ না পড়ে। নিষেধাজ্ঞার প্রভাব আপনি তো দেখতেই পাচ্ছেন। ঘটনার আগে গতকাল থেকেই সবাই দরকারি জিনিসপত্র কিনে রাখছে। যখন ডলার এবং স্বর্ণের দাম বেড়ে যায়, তখন অন্যান্য পণ্যের দামও সেটাকে অনুসরণ করে। মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দেয়, কারণ তাদের আয় তো এমনিতেই কম। আমি মনে করি ইরানের আত্মরক্ষা করা উচিত ঠিকই, কিন্তু কিছু জায়গায় আপোষও করতে হবে। অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া দরকার। দেশের জনগণ যেন চাপের মুখে না পড়ে। তবে নিজেদেরকে রক্ষা করতে না পারলে আমাদের অবস্থা হবে ইরাকের মতো, ইউক্রেনের মতো। জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার ফিরলে সংকটের মুখে পড়বে ইরানের ভঙ্গুর অর্থনীতি। স্থানীয়দের আশা, এমন পরিস্থিতিতে দেশটির শীর্ষ নেতৃবৃন্দ জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করেই পদক্ষেপ নেবেন। তবে প্রয়োজনে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে বলেও মনে করেন দেশটির বেশিরভাগ নাগরিক। পশ্চিমাদের কাছ থেকে ভালো কিছু কেউ আশা করতে পারে না। তাদের একটা এজেন্ডা আছে, তারা সেটাই অনুসরণ করছে। আমি আশা করি আমাদের নেতারা বিচক্ষণতার সাথে কাজ করবেন এবং দায়িত্ব নেবেন। তাদের অগ্রাধিকার হবে জনসাধারণের উদ্বেগ কমানো। মানুষ যদি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়, তাহলে সেটা আমাদেরই সমস্যা। পরমাণু শক্তি ব্যবহারের প্রযুক্তি থাকলে সেটাকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করার অধিকারও আমাদের আছে। এটি প্রতিটি দেশের অধিকার, বিশেষ করে আমাদের। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছিল তারা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পথে হাঁটবে, কারণ ১০ বছর আগে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি এখন অকার্যকর হয়ে পড়েছে। তবে ইরান সবসময় বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু সে ব্যাপারে এখনও রয়ে গেছে পশ্চিমাদের সন্দেহ। নতুন করে পূর্ণমাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরান কিভাবে তার জবাব দেবে, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।